ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় দেখো তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে, ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। মহিলা ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করব। আমার নবী বলে মা আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু ওই মহিলা নবীর কথা ওভারটেক করতে পারে না, নবীরে তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই নবী গো আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে মা ও মা এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে নবী গো আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে মা তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলা কই নবী গো কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কোলে দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক হে মুসলমান এক
করি আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান। উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান। এক হও তবে কেন এক নও হে মুসলমান। এক হও এক হও আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। চারতলার উপর ছাদ পর্যন্ত অনেকে উপর থেকে আমাদেরকে দেখতেছেন। আজকেও দেখেছি নরসিংদী তাপের কারণে স্ট্রোক করে সে মারা গেছে। তো আপনারা জানেন ছোট বাচ্চা এবং মাঝারি ধরনের যারা আছে সন্তানরা, তাদের একটু ক্ষতিটা বেশি হয়। ছোট বাচ্চার দিকে মা বোনেরা খেয়াল রাখবেন, বেশি বেশি পানি পান করাবেন। যদি কোনো বাচ্চাদের মাঝে এরকম কোনো অস্বাভাবিক অবস্থা দেখেন গরমের কারণে, ফ্রিজ থেকে বরফ তুলে হাতলের নিচে রাখবেন। প্রাথমিক ট্রিটমেন্ট এতে উপকার হবে। বড়রা যারা আছেন একটু পর পর পানি পান করবেন, তরমুজ খাবেন। মারহাবা জোরে বলেন। ভাইরা আমার, জবানটা খুলে বলুন, গরম দেওয়ার মালিককে? শীত দেওয়ার মালিককে? বান্দা এখনো সময় আছে। একদিকে গরমে আমরা অতিষ্ঠ, আর ওই দিক দিয়ে আবুধাবি, দুবাই, ওমানে বৃষ্টির পানিতে অনেক কিছু তলিয়ে গিয়ে জনজীবন প্রায় অতিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? জহার আল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, দুনিয়ায়, জমিনের উপরে, আসমানের নিচে যত ধরনের গজব দেখতেছেন, এগুলো সব আমাদের হাতের কামাই। জমিনে যখন পাপ কাজ বেড়ে যায়, তখন আল্লাহ পাক এই সমস্ত আযাব দিয়ে আমাদেরকে মিস কল দেয়। হালকা হালকা একটু আমাদেরকে দেখা, বান্দা সোজা হয়ে যাও। ঠিক কিনা বলেন? ঠিক এমনই একটি মুহূর্তে আমরা এই মহেশখালীর মানুষ মাহফিলের আয়োজন করেছেন, যেখানে 5 জন মানুষ একটা রুমের ভিতরে বসতে পারি না। এখানে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে বসে আছে। বুঝতে হবে ওই আকাশের উত্তাপের চাইতে আমাদের প্রেমের উত্তাপ অনেক বেশি। ভাইরা আমার, প্রেম আছে যেখানে, শান্তি আছে সেখানে। গরমের কারণে যেই মানুষগুলা নদীর পার না গিয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে বসে আছে, আমি তো মনে করি এই প্রেমের কারণে আসমান আর জমিনের গজব আল্লাহ দূর করে দিবে। ভাইরা আমার, আমি এখান থেকে সোজা চলে যাব সিলেট। মেপে চার্জ দিলাম,
500 কিলোমিটারের উপরে। আগামীকাল 2টি মাহফিল সিলেটে। আল্লাহ যেন আমাকে সহি সালামতে পৌঁছায়। এই মহেশখালীর নামটা শুনলে আমার ভিতরে অনেক আনন্দ লাগে। মহেশখালীর মানুষ আমাকে বারবার আনতে গিয়ে যেই ভালোবাসা প্রদর্শন করেছে, আমি মহেশখালীকে নিয়ে প্রাউড ফিল করতেই পারি। আমি গর্বিত আপনাদেরকে নিয়ে। আপনারা অনেক নবী বান্ধব মানুষ। আমাকে আমার ভাই, নাম ধরে কি ভাই? জাফর ভাই, আমাদের অত্যন্ত অনারেবল পারসন। তিনি খাওয়ার সময় বসার পরে বলতেছে, হুজুর, সুপার হুজুর সহকারে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি না ভাই। আমাকে বলতেছে, হুজুর এই বিশাল বড় আয়োজনটা বড় কেউ নাই, ছোট ছোট পোলাপান সাহস করেছে। এজ এ অ্যামাজিং ফিগার। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছেলেরা বেঁচে থাকুক অনেক দিন, যাদের দ্বারা সমাজে ভালো কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যানটা একটু এদিকে দেন, রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে। আর একটু ঠিক আছে ভাইরা আমার, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আমি মহেশখালী বারবার আসি দেখে আপনারা কি রাগ করেন? ওই যে আমাকে সুপার হুজুর আরেকজন বলছে ঘরের ভিতরে, কে যেন, একটা মাহফিল দেওয়ার জন্য আগামী, আপনি তারপরেই তো এই প্যাকেজ যে প্যাকেজের সাথে আমি খেয়েছি। পরে আমি বলেছি উকিয়া একটা আছে না, উকিয়াতে একটা মাহফিল আর মহেশখালীর একটা মাহফিল, এটা ইনশাল্লাহ বেঁচে থাকলে দিব আগামী এপ্রিল মাসে। আগের দিন করব মহেশখালী, পরের দিন করব উকিয়া। ঠিক আছে তো ইনশাল্লাহ? এইভাবে একটা সেটিং দিব। আপনারা এখন থেকে প্রস্তুত। আল্লাহ যেন সকলকে হায়াত দারাজ করে, আমিন কর। যে যুবকরা এত সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে, এদের জন্য দোয়ার দরকার আছে না? আল্লাহ যেন এদের হৃদয়টাকে মদিনাওয়ালার প্রেম দিয়ে আলোকিত করে দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার পূর্বে কিবরিয়া সাহেব অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন। উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি তাদের আলোচনার সাথে একাত্মতা পোষণ করে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ঠিক আছে মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 বলুন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মহেশকালীর বাবা, কুতুবদিয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, খুয়ানকের বাবা ও আমার রাজু আর গুনার বন্ধুরা, কি দিয়ে আমি আপনাদেরকে বিদায় দিব? কিছুই নাই। তবে এতটুকু বলতে পারি, মুসাফির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই মুসাফির বানাইয়া দুইটা হাত তোলাই, আর আমার সাথে যেন আপনাদের সকলকে আমিন আমিন বলার সুযোগ দেয়। আর এই মাহফিলটার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার কাছে দেওয়ার কিছু নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমি এত যোগ্য না, এত গুছায়া কথা বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না, ইবাদত করেছি, ইবাদতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ডও আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে নয়, মহেশখালীর সবগুলা পাগলদের কাছে আছে। আর একটা ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র আমার কাছে নয়, মহেশখালীর সব পাগলদের কাছে আছে। আমি কি সেই গ্যারান্টির কথাটা বলে দিব? বন্ধু আমার, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমরার কাছে আছে, কক্সবাজার বাসীর কাছে আছে, আমরার কাছে, অর্থাৎ সুন্নির কাছে আছে। কার কাছে আছে? সুন্নির কাছে আছে। সেই গ্যারান্টি কার্ডটা হলো, যার ভালোবাসা ছাড়া ইবাদত কবুল হয় না, সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না? না, হাত তুলে বলো, আছে না? না, আল্লাহু আকবার বলেন। এই গ্যারান্টি কার্ড আমাদের কাছে আছে, নবীকে ভালোবাসার ওয়ারেন্টি কার্ডও আমরা আছে। কোটি টাকা দিলেও আমরা ঈমান বিক্রি করব না। কিনা বলেন? আজকে অনেক মানুষ ডলার খাইয়া কালার পাল্টায়, আর আমরা নবীর মহব্বতের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন। এই জন্য মহেশখালীবাসীরা বড় ভালো লাগে। আসার পথে দেখছি আজকে 5টা মাহফিল চলতেছে। কয়টা? 5টা মাহফিল চলতেছে মেন রোডের পাশে। হ্যাঁ, 1000 কোটি টাকা দিলে লাভ হবে না। যুবক ভাইয়ের আমার, আসার পথে দেখতেছি হাই রোডের পাশে মাহফিল চলছে। আমি গাড়ির গ্লাস হালকা নামাইছি, আর মনে মনে একটু লুকিং গ্লাস দিয়ে পিছনে আমার পোলা পানদের দিকে তাকাইছি। আর আমি মনে করতেছি পোলা পানগুলোর কোনো ডিস্টার্ব হয় কিনা। আমি দেখলাম মহেশখালীর আজকের মাহফিলের পোলা পানগুলা বাঘের বাচ্চা, একটা সেকেন্ডের জন্য নারায়ে রিসালাতের ধ্বনি বন্ধ করে না। যারা রং পাল্টায় এরা মুনাফিক। এই মহেশখালীর আজকের মাহফিলের কমিটি, আজকে হাজার হাজার মানুষ, আমরা গলার খেয়ে কালার পাল্টাবো না, টাকা দিলে আমরা ঈমান দিয়ে দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন।
শুনুন শুনুন, আমি বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। নবী ছাড়া হাসরের মাঠে শাফাতের ফাইল কেউ ডিল করতে পারবে না। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। তো উকিল যদি আসামির পক্ষে থাকে জামিনের আশা করা যায়, আর উকিল যদি না আমাদেরকে আসামি হিসাবে যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, জামিনের আশা করা যায়। আলা আলা ঈমান আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নসিবে নবীর শাফাত নাই। যারা নবীর শাফাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে, আমি যে এত ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি অনেকরে বুঝাইতে পারি না আহলে হাদিস মানে বিনোদন। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা আমার আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম। আজকের এমপি মহোদয়, আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয়, মহেশখালী কুতুবদিয়ার মানুষ, প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব দিয়েছিল, উনি একটা মুসকে হাসি দিয়েছিল, কথা কোন ঠিক না? ছোট মানুষ বলে ওনাকে আখ্যায়িত করছিল, কিন্তু ওনার মনটা বড় আছে। আমি বলবো এমপি মহোদয়কে, তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন। তাহিরি সাহেব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। আপনারা বলুন, মসজিদকে আবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই আবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? এরা নামাজের কথা বললে কি, বুকের উপর হাত তোলার কথা বললে কি, আর পাও সরয়া হারিবার কথা বললে কি? মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে, কথা বলেন ঠিক না বেঠে? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাস করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে, কথা বলেন ঠিক না? এদের পতন নিশ্চিত, আমি দেখতেছি। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি কাহারও সঙ্গে বিরোধ করতে আসি নাই, বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি। মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কিয়ামত মনে আর বেশি দিন নাই। কিয়ামত তো চলতেছে, অলরেডি তো চলতেছে, অনেক আলামত চলতেছে কিনা? এই আলামতের কিন্তু আর বাকি নাই, কথা কোন ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, নীরব নিবৃত্তি বসবেন। আমি কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য নবীকে মানবেন, শতভাগ নবীকে মানতে হবে, এটার নাম কাফা। আল্লাহকে মানবেন, শতভাগ মানতে হবে, এটার নাম কাফা। নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, এটার নাম হলো কাফা। আর যদি অর্ধেক ধরেন, অর্ধেক ছাড়েন, সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন, সুবিধা মতো নবীর শান বলেন, অনেক সময় গোপন রাখেন, এটার নাম কখনো কাফা হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে? দুনিয়ার কাহারও কাছে মাপকাঠি না থাকতে পারে। আপনারা বলুন, সব বাহির ভিতরের খবর জানে কে? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কারবালার জমিনেও তো দুই ধরনের মুসলমান ছিল। শুধু দাড়ি রাখলে, মাথায় পাগড়ি পরলে, ফুরাতের পানি দিয়া উযু করলেই মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে অন্তরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না, মাথায় পাগড়ি পরার নামই মুসলমানিত্ব নয়। প্রকৃত মুসলমান যারা, তারা বাহিরেও মুসলমানের নমুনা থাকবে, অন্তরের ভিতরেও মুসলমানের চেতনা থাকবে। এই জন্য আমাদের সমাজের ভিতরে আন্নিফাক বিল এতাকাদ বেড়ে গেছে। আজকে দেখেন, মুনাফিকদের কারণে আজকে আমাদের এই দুর্দশা। কথা কোন ঠিক না? মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। যখন মুনাফিক কথা বলবে, মিথ্যা বলবে। যখন মুনাফিক ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। কিন্তু যুবক ভাইরা, মুনাফিকরে কিন্তু ধরা যায় না। আমার নবী বলেন, কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কারণ কাফেররা প্রকাশ্যত, এরা কাফের, এদেরকে ট্যাকেল দেওয়া সম্ভব। কিন্তু আমার উম্মতের মধ্যে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া কিয়ামত পর্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই মুনাফিক মহেশখালী আছে না নাই? কুতুবদিয়া আছে না নাই? কক্সবাজার আছে না নাই? এ যুবক, যে যতই কিছু করেন না কেন, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আনন্দ থাকতেন, হজ করার পরে আনন্দ থাকতেন, যাকাত দিতে গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি 20 বার মরণের কথা দৈনিক খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। ওই মরণ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরে আমরা তো মাহফিলে এসেছি, বাড়ি চলে যাব বেঁচে থাকলে। যারা কবর গিয়েছেন তারা কি আসতে পারবে? এদের জন্য আজকে খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। হারিয়ে যাব
একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব বলো হারিয়ে যাব অনেক ভাল লাগতেছে রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একে রবনায় ভুবন চিরদিন বলুন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আরো জোরে বলেন কি একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয় কথা কোন ঠিক কিনা এই ধর্ম যারা পালন করি এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে কোনো ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না কথা কোন না ঠিক কিনা আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া আর দাওয়াত মানবে কি মানবে না হলো কাহারও ব্যাপার এই জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না লা ইকরাহা ফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক আমি সম্প্রীতি নিয়ে কথা বলি আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে যদি অন্য কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা
ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে। মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ শত্রুতামি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগায় থাকে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্দেহ নয়, দেশে আইন আছে, আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে। এই জন্য আমার কথা হলো মন্দির ব্যঙ্গে মসজিদ করা যাবে না, মসজিদ ব্যঙ্গে মন্দিরই বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতরের রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমনভাবে ইসলামটাকে গ্রহণ করব 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয়ই জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে। জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা। কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই? এই যে লবণের খেলামেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি কইরা কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে। কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না। কথা বলেন ঠিক কিনা? মারামারি শিখায় ইসলাম, আমাদেরকে মানবতা শিখায়, মানবতা। এ যুবক, যার যতটুকু তকদির আছে লবণের ব্যবসা করবে, কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ হলো চেষ্টা করা। বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? সেই আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না। আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক, যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন। অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা খাঁটি মানুষ হতে পারে। নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে আইসা ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এইটাই না জিত, এটাই না কথা। নিজে কাহারও অন্য কাহারও বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না। মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন, সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এমন একটা সময়, যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ,
সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস দিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে। আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের দিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে আমরা যে জিতেছি, কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার করবে না, আবার তারা সবাই গোপনে গোপনে পরামর্শ করেছে আমি নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিককে? আরে আল্লাহর হাবিবকে কোন যুদ্ধের ময়দানে মারতে পারে নাই। কত সাহাবী শহীদ হইছে, কত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হইছে, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই। কারণ আছে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিমু, ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর ওই দরজা দিয়ে আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। 2 নম্বর হলো, পৃথিবীর কোনো নবী বলতে পারবে না সারাটা পৃথিবী তার জন্য ইবাদতের জন্য মুসল্লা বানাইছে। আমার নবী, আপনার নবী বলে, আমার আল্লাহ আমি নবীর জন্য সারাটা জমিন রে মসজিদ বানাইয়া দিছি। যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমি নবী গর্ব করে বলতে পারি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনারা জবান খুলে কোন নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কন ঠিক না? এই কাদি, আমার নবীর পর আর কোন নবী আসবে? আওয়াজটা আসতে হলো কেন? আমার নবীর পর আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবেড় আমরা যাইতে না কইতাল্লাম হইলে, হ্যাঁ কইতারি না, নসিবা থাকলে তো যাইতে পারি না। আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নুসরিতু বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে। ভয়
পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা, কাফেররা সিদ্ধান্ত করছে আমি নবীরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ নাকি লেগে নবীজিকে রক্ষা করার মালিককে। বন্ধুরারে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে, যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? উম্মতের দরদি। শান গাইলে কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলা কাইটটা নিয়ে বাজনা ঢুকাইয়া দেয়। আমার আবার ডর আছে। কথা কন ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে, ডিজে ঢুকাইয়া দিয়া নদীর ভারে নৌকা লইয়া ঘুরে আর বাজায়। আছে কিনা বলেন? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি হ্যাঁ ইমান সুরদের ডরে কি ইমানের শান ছেড়ে দিব? মহেশখালী আইলে বলছি না অক্সিজেন পাই, এই জন্যই বলি মহেশখালীর মানুষ খুব গরম, মারহাবা গরম। তাহলে একটু আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর কেছ আমায় পাগল করে, বল রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যারে করি, বল বুকের মাঝে জ্বালায় আমায়, বুদর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো উম্মতের অদি তুমি, তোমার প্রেমে মহেশখালী। ঠিক না? ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে, দেখছেন শান গাইলে টাকা পাওয়া যায় না? এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বেরোলে যেতাম। এটা নবীর শানের বরকত। কথা কন ঠিক না বেঠে? বলেন না সবাই হাত দিলা, মানে হাত দিলা একটা শরীরটা লাড়া দেন না, ইনশাল্লাহ হাতটা সবাই পতাকা বানায়, হাতটা সোজা করে দেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি
আর দাও না দেখা ঘুমের ঘরে বলো রাসূল তোমায় ভালোবাসি মনরে যারে করি হরে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে 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 নবী গো ও নবী খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? এবার এই আরেকটা সাহাবী ওই কোনা দিয়া বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি কেন চোখের পানি ফালায়? কেউ জানো কার না জানো আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দিই। এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিতে হইব। ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় দেখো তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে জান দিয়া দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা দৌড় মারছে। আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই, মানে মা বোনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি যে তাদেরকে একটা বসার জায়গা দিচ্ছেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার ও মা
মায়ার নবী দয়ার নবী সবাই যাইতেছে আপনার সাথে জান দিয়া ভালোবাসা দৌড় দিছে মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে আমি মহিলা হইয়া আপনারে একটা কথা বলবো নবী গো আমিও যাব যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিয়া বলে মা মা গো তোমার স্বামী আসেনি এখানে আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি সব দেখতে পারি এই জন্যই তো আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা আমার নবী হলো হাজির ও নাজির আমার নবী আজকের মহেশখালীর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই শুধু এই আকীদাটা কার কার আছে দুই হাত তুলে হুঙ্কার দিয়ে দেখা আরে অনেকে বলে মহেশখালী থেকে মদিনা বহু দূরে নবী দেখবে কিভাবে আরে ওরা তো দালাল ওরা দালালের জোরে কথা বলে আর আমরা দলিলের জোরে কথা বলি দালালি আর দলিল এক জিনিস না তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না হাতের তালুর মধ্যে রয়েছে কথা বলেন এটার নাম ঈমান আমরা বলছি একটা কথাই বলছি নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই নবীর যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই ম্যাডাম কপালে দাগ ফেলায় ভেস্তে যাবেন গা এতই সোজা কপালের দাগ ফালাইলে ভেস্তে যাবেন গা হুব্বে রাসূল লাগবে চারবার বলো ইয়া রাসূলুল্লাহ আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব আমার রাসূল বলেন যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে আমি নবী তাকে চিনি তার বাবাকে চিনি তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনি থাকি না আজকে রাখেন আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে পুরো আইসিউর ভিতরে শুধু ঘরের কোনাত বসে বসে একটা ভিডিও বানায় ছেড়া দেয় দেখছেন না আল্লাহর ঘর মসজিদে ফুটবল খেললে ছেড়ে দিছে ছেড়া দেওয়ার পরে মসজিদটা বাইরে লইব এরা নিজেরা বাইরে লইব এরপরে লাস্টে করব না আসলে এটা ঠিক না এই গোড়ায় ফেলাইবে এরা ভাইরালের দান্দায় দেশে নামছে এরা ডলার পায় ডলার আপনারা তো জানেন না নাইলে আল্লাহর ঘর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন কি বুঝেন এগুলা ফুটবল মসজিদে ফুটবল খেলা যায় যাচ্ছে কোন সই হাদিস আছে দেখাও আলী যে সই হাদিস ঠেলো আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে নবীর সামনে কি জবাব দিবেন আসতেছে সময় নবী ছাড়া কোনো উপায় নাই মহেশখালীর কবরে নবী কি নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবেন বিশ্বাস করো নি তাহলে কাম হইব নির্বাচন করো আকীদা ঠিক রাখলে আসিনিও যে আকীদা ঠিক তারে আমরা চাই কথা কোন ঠিক কিনা সুজা কতই বলা আকীদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে
কবরে কি নবীর ছবি দেখাবে? কথা কয় না। যেই মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে, এই মৌলবীরা সারা জীবন বলছে ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। কোন কেমন লাগে? আবার কয় একসাথে যদি 100 কবর হয়, 100 কবরের ভিতরে যদি একসাথে দাফন করে, একসাথে একজন নবী 100 কবরে কেমনে থাকবে? কয় কি? তারে উত্তর দিবেন কেমনে? তারে কি দলিল দিয়ে বোঝান যাইব? তারে দলিল দিয়ে বোঝান যেত না। তারে বোঝাতে হবে এইভাবে, একই সময়ে ব্রিজের উপর থেকে 50 জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে, একই সময়ে মরে গেছে, এক আজরাইল সবে রূহ কবজ করলো কেমনে? কেমন দিলাম দাওয়াটা? ঠিক আছে নি? যে যেটা বুঝে ঠেলা ঠেলি বন্ধ। আমি যে ওয়াজ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াজ করতেছি না, জিদ এমনি করছি না। এত সুন্দর দলিলগুলো থাকতে যাই না সত্য গোপন করে, নাইলে মসজিদে ফুটবল খেলে কেমন করে? আপনি বুঝেন না? এই মুসলমান নিজেরা এইভাবে নিজের মন গড়া এইভাবে বিভক্তির করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে, ইহুদিরা বুঝা ফেলাইছে মুসলমানদের একতা নাই। এই জন্য রমজান মাসেও ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই। কথা ওইলে আমারে বোঝায় আপনাদের দলে নেন গা, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। আল্লাহর রাস্তায় ঠেলাঠেলি করবেন না, আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই। ইসরায়েলের বাপটা হয়ে গিয়া বাড়িতে মাটির তলে ঢুকাইয়া দেয়। সাহস আসেনি? কার কার আছে? সবাই যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? হাত নামান, এই ব্যাপারে পরে কথা বলবো। আজকে যখন ইরানে যখন বোমা মারতেছে না, আবার শক্তিশালী বহুত মুসলিম দেশ তলে তলে ইসরায়েলের সাথে হাত মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? নাম কইতাম না, কইলে আবার আমার সফরে প্রবলেম হইব। এই আমাদের এই মুসলমানরা আমরা কামরা কামড়ি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বস পাগলা বস। ওয়াজার ফাঁক দেয় সে প্রশ্ন করিস না পাগলা, তোর থেকে আমি আরো 100 গুণ বেশি গরম। বনবারের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। দেখছেন এত কষ্ট করে আইসা আমার হাসি মুখে কথা বলি, এটা সম্ভব না। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা থাকলেই সম্ভব, ঠিক কিনা বলেন? তো দিন শেষে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিন যাইতে হইব? শুধুমাত্র বাংলার জমিনে থাইকা তাহাজ্জুদ নামাজের টাইমে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে কোন আল্লাহ তোমার খানায় কাবা যেমনি ভাবে আবাবিল পাখি দিয়া রক্ষা করছো, ঠিক এভাবে আসমানি প্রোটেকশন দিয়া তোমার মসজিদে আকসাকে রক্ষা করো। আমি তো মনে করি আশেকের 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের দুর্গে আগুন ধরার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? দূরত্ব যত দূরই হোক না কেন, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। যদিও দেহটা এখানে পড়ে আছে, মনটা ফিলিস্তিনি পড়ে আছে। এই জন্য কাতার যখন সফরে গেছি, 5 দিনের মাথা সফরে গেছি, বৃহস্পতিবারে গেছি, বিমানে নামছি, পরের দিন জাতীয় মসজিদে জুম্মা পড়ছি, ওই মসজিদে জাকির নায়কে জুম্মা পড়ছে। এরপরে উনিও ওই মিছিলে ছিল, আমিও ওই মিছিল গেলাম গেছি গা। এরপরে রাত্রিবেলায় পতাকা কিনাইছি, মাথার কাফর গলাত কাফর লাগাইয়া পতাকা লইয়া ফিলিস্তিনের পতাকা নিয়া ওই ময়দানে যাইয়া স্লোগান দেওয়া শুরু করছি। বেড়া বাংলাদেশের কি দিচ্ছে কলজাটা তো আছে কিনা বলেন? ওখানে যাই মিছিল করছি। এক শ্রেণীর লোক আমার কয় আমি নাকি পলায় গেছি, পলায় এসে পড়ছি। আর বলে কি তারা? আর আমি যে বেড়া 5 দিনে যাই, 5 দিনের ভিতরে যাইয়া 2 দিনের মাথায় যাই ওখানে মিছিল করে এসে পড়ছি। তুমি যে 10 বছর আসলা, কই দিন মিছিল করছো? হ্যাঁ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আবারও বলছি, নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কি কাইরা লিয়ে যাবো মনে করেন?
রাসূল বলছে সাময়িক কিছু ক্ষতি হবে, এমন এক সময় আসবে মুসলমানদের ডরে তারা গাছের কোনায় যায় পলাইব, সেই সময়টা আসতেছে। কথা কন ঠিক কিনা? শুধু ফারিনা বাংলাদেশের মুসলমানদের লেগা এরা 100 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। মাইনাস তো ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কইছি যে বাবারে সংগঠনের 20টা করে অসুবিধা নাই, কিন্তু দিন শেষে এক মাঠে আসতে হবে। কথা কন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক এইভাবে তো ঠিক বললে হবে না বাবা, আপনারা মুট করেন, এভাবে মুট করেন, আমার মতো মুট করেন। যখন আমি এমনি করবো আপনি এইভাবে করবেন, ঠিক বলে এইভাবে করবেন। আর মনে মনে খেয়াল করবেন যে ইহুদির সাফার মধ্যে মারতেছেন, এটার নাম হইল জিহাদ। কথা কন ঠিক না? ঠিক। মুসলিম আমরা মুট করেন না, কেউ সবাই মুট করেন, কেউ বললাম না ব্যাপারটা। এই তোমার মুট, সবাই রেডি তো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে নয়া ফেরাউন। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ওই আকসা একদিন বিজয়ী হবেই হবে। ওই আকসাটা কি জিনিস তো বুঝেন না। ওই আকসাটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওই আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব ছিল না, কোনো মেশিন দিয়ে সম্ভব ছিল না। বড় বড় জিন দিয়ে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী দাঁড়িয়েছেন মেহরাবে, পিছনে দাঁড়িয়েছে 1,24,000 পয়গম্বর। ওই মসজিদের জন্য মায়া আছে না নাই? আরে মায়া আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ওই যেই কথা আগে বলছিলাম আমরা ঈমানদার, এটার গ্যারান্টি কার্ডও আছে, ওয়ারেন্টি কার্ড আছে। কি রে? আমরা জীবন দিয়েলেও আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না। আর কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাওকে ছেড়ে কথা বলবো না। ঠিক কি না বলেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাল্লাহ? 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কষ্ট হবে আপনাদের? কয়টা বাজে? ওরে আল্লাহু আকবার, 12টা বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আপনারা কি কষ্ট পাইতেছেন? তবে মহিলাদের জন্য জান্নাত আছে না নাই? মহিলারা তো জান্নাতে যাইতে হবে, হবে না? ওই মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি,
আমিও যাব আপনার সঙ্গে জিহাদের ময়দানেও। কথাটা মনে আসেনি? এবার নবী ডাক দিয়া বলে, মা আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন, মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী ঘরে আছে কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়া বলে, মা জিহাদ করা, জেহাদে যাইলে তুমি সওয়াব পাবে, কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তোমার স্বামীর খেদমত তোমার জন্য ফরজ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে। আমার নবী ডাক দিয়া বলে, মা তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে। মহিলা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদতের সুদা পান করব। আমার নবী বলে, মা আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু, ওই মহিলা নবীর কথা ওভারটেক করতে পারে না, নবীরে তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই, নবী গো আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, মা ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলা কই, নবী গো কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কোলে দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। এই কথা বইলা আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটারে তোমার কাছে রাখো, এবার যদি কোনোদিন মহেশখালীতে আসি শুধু এই সন্তানটারে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করবো, এই সন্তানটা নবীর দুয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে, আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না, এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম, কাট করে আরেকটু সামনে যায়। এবার নবী বাচ্চা দিয়ে রওনা হইয়া গেছে, নবী আমার যুদ্ধের ময়দানে গেল, আমার নবী
যেই যুদ্ধে সশরীরে অংশ করেছেন, এই অংশগ্রহণ যেই যুদ্ধে করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর আমার নবী যেই যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন, নবী নিজে যাই নাই, এটার নাম হলো সারিয়া। আমার নবী যেই যুদ্ধে 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে মাঠে নামছে। আমার দেশের মধ্যে কিছু পিসাবরা আছে, আন্দোলনের সময় মাঠে পাওয়া যায় না, ঘরে বৈশা বৈশা আল্লাহ বাবা কি আনছো গরু, ও এর বাইন্দা রাখো, মহিষ আনছ ওনো বাইন্দারা হয় বাজান। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই মহেশখালী, ভালো নাম কোন একটা স্পট বলেন, মহেশখালী না, ওই যে মহেশখালী একটা দৃষ্টিনন্দন জায়গার নাম কোন না, শহীদ প্রেস ক্লাব আসেনি, পৌরসভা কোন না, কিরে নির্বাচন কি করবি পৌরসভার মাঠে বা পৌরসভার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল বাইরিব দুপুর বেলায়, আপনার থাকতেইব। তখন ফিসাপি কখনেন তোমরা যাও, আমি আসি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, একটু দিকে ঘুরাই দে। আর ওই ফিসাবের যদি ডায়াবেটিস থাকলে মানে করে 7 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইলো খাইব, লাস্টে যদি কোন যে বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, তখন আমার তো ডায়াবেটিস বাজান সুন্নত তো, আচ্ছা দো মজা হইতো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আরাম খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, মজা হইতো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত, মজা লাগে, রক্ত তো জ্বরে না, গামও জ্বরে না, এটা মজা লাগে। আর ওই প্রেস ক্লাবে গেলে গাম জ্বরব, এই জন্য এটার মধ্যে যাইতো না। মনে রাখবেন, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আরে খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। নীরবে নির্জনে মুরাকাবা করার নাম ইসলাম। রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে ধ্যান করার নাম ইসলাম। জঙ্গলে জঙ্গলে ওই পাহাড়ে জঙ্গলে গাছতলায় বাসতলায় নদীর পাড়ে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন কখনো কখনো কাঙ্কার তাসবিহ বালিশের উপরে রেখে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। ফিলিস্তিন রক্ষা করো, আমার কথাকে বুঝতে পেরেছেন? নবী নিজে কি তলোয়ার নিয়ে মাঠে নামে নাই? আমার মধ্যে কি এটা এখন আছে? শুধুমাত্র গাম জড়ায় শরীর থেকে হিট হইতে পারে না। খাসি আনছ, ওই ঘরে বাইন্দারা কখনো আবু বকরের চরিত্রে কথা বলতে হবে, কখনো উমরের মতন গর্জন দিয়ে কথা বলতে হবে। ইসলাম কখনো নরম কখনো গরম, যেখানে যা ইসলাম সেখানেই তা। কথা বলেন না কেন? ঠিক না বলেন? আপনারা কি আজকের ওয়াজে অসন্তুষ্ট? আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলতেছি?
আমি বলছি বাজান আসেন, সব ভেদাভেদ বুঝলে আল্লাহর হস্তে। এখন যদি মুসলমান এক হইতে না পারেন, 2 দিন পরে দেখবেন, দেখছেন না রূপান্তর ঢুকাই দিছে না, ওই বুঝে না নাটক দেওয়াস না, ট্রান্সজেন্ডার যে ঢুকাই দিছে নাটকের রূপান্তর দেখছ না, শরীফা বুঝোস না কি তা ঢুকছে দেশটার ভিতরে। এ বলে নিজে নিজের মেয়ে মনে হয়, এ বলে নিজে নিজের মেয়ে মনে করে। তা আমি নিজেকে পুরুষ হইলে আমি নিজেকে ফিলিংস মনে করি আমি মেয়ে। ওরে বাটফা, থার্ড জেন্ডার মানে হিজরা, এটা আল্লাহর দান। আল্লাহ যেমন পছন্দ করছে এইভাবে বানাইছে। ট্রান্সজেন্ডার মানে নিজের মেয়ে মনে করে, আবার নিজে মেয়ের মতো অঙ্গভঙ্গি, আবার সার্জারিও করে, ওইটা মেয়ের মতন সাজে। এটা হারাম। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখনো বাচ্চা রয়েছি। ইনশাল্লাহ বাচ্চা থাকতে এই স্বপ্ন পূরণ হবে না। পশ্চিমাদের কালচার তলে তলে ঢোকাই দিতেছে, ওই যে খানকাত বয়া যান মাডো ভাবা জানা। এই জন্য আজকে আমাদের দুর্দশা। আমরা খানকা ভিত্তিক অনৈক্য হয়ে গেছি, সংগঠন ভিত্তিক অনৈক্য হয়ে গেছি। আপনি সংগঠন আরো 20টা করেন, কিন্তু মনের মিল থাকলে 100 সংগঠন কোনো ব্যাপার না। মনের মিল না থাকলে 2টা সংগঠন, এটা খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? মিলতে হবে কি হবে না? ওই আমার ভাই সুপার সাহেব তো ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে, আমার বলতেছে হুজুর ওই যে এক হয়ে আমি তো বুঝ জ্বালাইছি কিতা কইছে, আমাদের প্রভু এক। এটা নেই ওই দেন কি কয় শুনছেন নি? পানি পান করি। গরমে ওয়াজ করা অনেক কঠিন না? না দৌড়তেছে গরুটা, বুঝতেছে না কিছু। বলেন আমাদের প্রভু একেবারে যতটা মোবাইল আছে সবটির মোবাইল লাইট জ্বালায়া, মোবাইলে লাইট জ্বালাবেন, হৃদয়কে আলোকিত করবেন, কানে ঘটনা শুনবেন, হৃদয়ে চেতনা লালন করবেন। মোবাইল ফ্ল্যাশ লাইট দেন, সবটি যা আছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে দেখি বাংলাদেশ বলে গরিব বলে দীক্ষা লই। একবার আমার কয় শ্রীলঙ্কার মতন বলে বাংলাদেশ দেউলি হয়ে যাবো, আজকে তুই 1 নম্বর রোহিঙ্গা আরাম দাদা। এটা কি তা কইলে রে? শুধু রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে তো বাংলাদেশ চলবো। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, যত টাকা আসে বাংলাদেশে কই মোবাইল কই দেখি, আরো চালান, আরো জ্বালাই দেন সোজা করেন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আল্লাহু আকবার বলবেন না? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় বদরের মাঠে। একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও।
তবে কেন একই নাম হে মুসলমান, এক আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? এ বন্ধুরি, আমার নবীর কাছে মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যদি আপনারা বরাবর তীর মারি, আমার সন্তানটারে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আর আপনার বরাবর যদি কাফেররা তীর মারে, আপনি আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে আঘাত লাগলে আমি পাগল সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেছে, সব কাফেররা চিন্তা করেছে নবীর সঙ্গে প্রথম যুদ্ধে হেরেছি, আজকে একটা কাজ করা লাগবে, নবীর যেমনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সব কাফেররা, একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর যেই মাত্র তীরটা ধরেছে, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এইভাবে জড়াইয়া ধরলেন। যেই মাত্র জড়াইয়া ধরছে, আমার নবী বলে, তালহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার বরাবর কাফেররা তীর ধরেছে, আপনার গায়ে মুবারকে যেন না লাগে, এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরেছি। আমার নবী এই কথা বলার পর হঠাৎ করে একটা পাথর তালহা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাগছে, রক্তগুলা ঝরতেছে। কিছুক্ষণ পরে একটা তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে লেগে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, আমারে বাঁচাইতে যাইয়া তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথা বলার পরে তালহা মুস্কি মুস্কি হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তালহা, পাথর আঘাত লাগলে ব্যথা পায়, ব্যথা পাইলে মানুষ কান্দে, তীরের আঘাত লাগলে মানুষ ব্যথা পায়, চোখের পানি ফালাইয়া কান্দে, তুমি দিগো মুখ দিয়া হাসতেছো, তার কারণ কি? তোমার গায়ে কি ব্যথা লাগে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলেছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা, ব্যথা পাইনি কি কেউ হাসে নাকি? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমার ব্যথার কথা বলছেন তাই হাসতেছি। আমার নবী কয়ে, ব্যথা পাইলে কি মানুষ হাসে নাকি? তালহা বলেন, নবী গো, ও মায়ার নবী যে, আমার ব্যথার কথা বললেন কেন? আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? আমি তো ব্যথা পাই না, যার সিনাটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে লাইগা রইছে। আরে আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে, এই জন্য আমার গায়ের মধ্যে ব্যথা লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কয়, তালহা, তোমার যদিও ব্যথা লাগে না, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, ও তালহা, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি কি জানো, হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। ওয়াজের শুরু থেকে শুরু করছিলাম কথাটা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়, আর রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কোনো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর কোনো স্যালাইন ভিতরে যায় না, শরীরের তাজা তাজা রক্ত সেকেন্ডে পানি হয়ে যায়। এ তালহা, তোমার গায়ে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তালহাকে ডাক দিয়া কয়, তালহা, তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের আঘাত বড় কঠিন।
তালহা আগের চাইতে আরো বেশি বেশি মুচকে মুচকে হাসতেছে। আমার নবী বলে, তালহা মরণের কথা বললে সবাই কান্দে, তুমি দিগো আগের চাইতে বেশি বেশি হাসতেছো। তালহা বলে, নবী গো, ওর মায়ার নবী, আমি আজরাইলের মরণের থাবার ভয় করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আজরাইলের মরণের কষ্টের কথা আমি ভাববো কেন? আমার আজরাইল আইব, আমার রূহ নিত। যেই তালহার চোখ আমার নবীর চেহারা মুবারকের বরাবর, যেই তালহার চোখের ভিতরে নবী, বুকের মধ্যে নবী, দুই হাতের বেরির ভিতরে নবী, এই তালহা মরণের ভয় করে না। এই তালহা মরণের কালে নবী পাইছে, এই জন্য তালহা বড় খুশি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা তো, বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেররা এইভাবে দাঁড়াইছে, এইভাবে দাঁড়াইছে। তালহা নবীরে এমনি জড়াইয়া ধরছে, আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে তালহা এইভাবে পড়ে যাইতেছে। যেই মাত্র তালহা পড়ে গেছে, আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গেছে। যেই মাত্র আমার নবী ধরতে গেছে, ওই কাফেররা নবীরে লক্ষ্য কইরা পাথর মারছে। এই পাথরটা নবীর হেলমেটের মধ্যে লাগিয়া দুইটা করা মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা এইভাবে নবী হাত মুবারকটা দিয়া কই, করলে কি? আর একটা পাথর মারছে, নবীর দন্ত মুবারকে পড়ে ভেঙে গেছে। আমার নবী পড়ে গেছে গর্তের মধ্যে। নবী পড়ে যাওয়ার পর কাফেররা একটা গুজব ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে তো ফেসবুকে লেখছে আমি মরে গেছি। এই গুজব নতুন না, এটা ১৫০০ বছর থেকে শুরু হয়েছে। লেখছে না মরছি, আমি বলি না, ফেরার দেশে চলে গেছে। এক বেচার আমার ফোন দিছে, ফোন দিয়ে হুজুর আপনি নাকি মারা গেছে। আমাকে মারা গেলে তুই কথা কস কার সাথে? হ্যাঁ, নতুন করে করছে।
গুজব নতুন না, কয়েকদিন আগে বলছে না পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগলো। গুজবকারীরা গুজব তোলে অস্থির করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কাফেররা ঘোষণা করছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা নুসে বা এই খবর পাইয়া দূর মারছে শাড়ি কাপড় খেসরাইয়া। এক দলে ডাক দিয়ে নুসে বা তুমি যাও কোথায়? যাইয়া লাভ নাই, তোমার সন্তান শহীদ হইয়া গেছে। নোসেবা সামনে দৌড়াইয়া গেছে, আর এক লোকে ডাক দিয়ে বলে নোসেবা তুমি যাও কোথায়? তোমার স্বামী শহীদ হইয়া গেছে। আর একটু সামনে গেল, ওরা ডাক দিয়া কয় নোসেবা যাইয়া লাভ নাই, তোমার স্বামীও নাই, সন্তানও নাই, যুদ্ধের ময়দানে যাইয়া লাভ নাই। মহিলা ডাক দিয়া বলে সাহাবীরা, আমার সন্তানের খবর দিয়েছ, আমার স্বামীর খবর দিয়েছ, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে এই খবর দি তোমরা আমারে দিলা না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো ভালোবাসা। সবকিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক না? এরপরে আমার নবী গর্তে পড়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা বলে, নবী গো, একটা বার শুধুমাত্র অনুমতি দেন, এদেরকে সাইজ করে ফেলাই। নবীর একটা সাহাবী খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা গর্তের ভিতরে আমার নবী পড়ে আছে। এবার যাইয়া দেখে নবীর দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে। ওই হযরতে নুসেবার জিহ্বাটারে ড্রেনের মতন বাঁকা কইরা এই দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিয়া সব রক্ত মুবারক তার পেটের ভিতরে নিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে, নুসেবা তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু দিয়া আপনার রক্ত মুবারক বন্ধ করতে পারি না, জিহ্বাটা লাগাইয়া আপনার রক্ত মুবারক সব আমি পান করে ফেলাইছি। নবী আমার ডাক দিয়া বলে, ও নুসেবা রে, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে, এই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, সাহাবীরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছে। নবীরে ভালোবাসা এমন ভাবে নামাজ পড়ছে, নবীরে ভালোবাসা রোজা রাখছে। আপনারা জবান খুলে কন, ওই সাহাবায়ে কেরাম যেমনে ভালোবাসছে আমরা এইভাবে ভালোবাসতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়ছে আমরা এমন ভাবে নামাজ চাই কি চাই না? এই জন্য আমার যুবক, ওয়াজ শুনলে চলবে না। আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটা হলো মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। ওয়াজের শুরুতে কইয়া গেছি, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে। আপনারা জবান খুলে কোন, নবীর তরিকায় নামাজ চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে গন, সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? প্রতিদিন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। হাসরের ময়দানে প্রথম হিসাব নেবে কিসের? কবরের ভিতরে বেনামাজির জন্য কয়টা শাস্তি? 3টা শাস্তি। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।